আসসালামু আলাইকুম। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আইসিটির আরো একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। গত ক্লাসে আমি আলোচনা করেছি ডিজিটাল ডিভাইস নিয়ে শুরু করেছি। আশা করি তোমরা গত কালকের ক্লাসটি দেখেছো। ঠিক আছে। তো আজকে আবারও যেখান থেকে শেষ করেছিলাম, আমি 5টি অঙ্ক করেছিলাম গত ক্লাসে। আজকে তারপর থেকে শুরু করব। আশা করছি তোমরা গতকালকের ক্লাসটা ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, তো তোমরা যারা আজকের ক্লাসটি দেখছো, প্লিজ সবাই শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পারে ক্লাসটি এবং উপকৃত হতে পারে, এবং তোমার যারা রিলেটিভস রয়েছে তারাও যাতে ক্লাসটি দেখে। ঠিক আছে। আর তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদেরকে মেনশন করে দাও, কারণ তোমাদের এই ক্লাসটি চলবে তোমাদের আইসিটি পরীক্ষার পূর্ব রাত পর্যন্ত। বিশেষ করে তোমরা যারা 2026 সালের পরীক্ষা 25 সালের পরীক্ষার্থী রয়েছে, ঠিক আছে, তাদের পরীক্ষা রয়েছে তোমার 26শে জুন। আচ্ছা, শুরু হবে 26শে জুন। আর তোমাদের আইসিটি পরীক্ষা রয়েছে সম্ভবত 7ই জুলাই। তো 6 জুলাই পর্যন্ত, অর্থাৎ আইসিটি পরীক্ষার পূর্বরাত পর্যন্ত তোমাদের এই ক্লাসগুলো চলবে। তো তোমরা যারা মনে করছো যে তোমাদের আইসিটিতে এখন একটু গ্যাপ রয়েছে বা একটু রিভাইজ দেওয়া দরকার, তোমরা আমার সাথে কন্টিনিউ করে তোমাদের আইসিটি বইটি একবারে রিভাইজ দিতে পারো। ঠিক আছে। আর সেই সাথে সাথে আমি ইংরেজি সেকেন্ড পেপারও তোমাদের একটু করে দেখাবো। আমি রাত 9:30টায় তোমার ইংরেজি ক্লাসটি নিয়ে থাকি, আর আইসিটি ক্লাসটি নিয়ে থাকি সন্ধ্যা 7:30টায়। তবে মাঝে মধ্যে আজকে একটু লেট হয়ে গেল, যার কারণে খুবই দুঃখিত। আমি চেষ্টা করব একবারে রেগুলার টাইমে ক্লাসটা স্টার্ট করার। আচ্ছা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ডিজিটাল ডিভাইসের তোমার যে মৌলিক উপপাদ্যগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে। তারপর ট্রুথ টেবিল নিয়ে আলোচনা করেছি। তো আমি তোমাদের বেশ কিছু পড়া দিয়েছিলাম, বিশেষ করে সূত্রগুলো দেখিয়ে দিয়েছিলাম যে কোনগুলা 3 স্টার সূত্র, তারপরে কোনগুলা 2 স্টার। ঠিক আছে। তো আশা করি তোমরা সেগুলো মুখস্থ করেছো এবং বুঝেছো। আমি যেভাবে বুঝিয়েছি সেভাবে বুঝেছো, এবং সাথে সাথে কিছু বিষয় যেমন মুখস্থ রাখতে হয়। কারণ অঙ্ক তুমি যদি কি সূত্র তোমার যদি আগে থেকে মুখস্থ না থাকে, তাহলে তুমি কিন্তু সেগুলো সমাধান করতে পারবে না দ্রুত। ঠিক আছে। তো আমরা আজকে দেখবো তোমার গেটস নিয়ে। হ্যাঁ, ডিজিটাল ডিভাইস তোমাদের যে চ্যাপ্টারটা রয়েছে, সেখানে বুলিয়ান অ্যালজেব্রা আলোচনা করা হয়েছে, আহ, এবং বুলিয়ান অ্যালজেব্রার অংশ হিসেবে তোমার লজিক গেটস আলোচনা করা হয়েছে। ঠিক আছে। তো লজিক গেটস আসলে এটা একটা সার্কিট। সার্কিট বলতে বিভিন্ন ধরনের তোমার ইলেকট্রিক্যাল কাজ করে থাকে। যেমন কি তোমার লজিক গেট বলতে তোমার আরো একটা বিষয় যদি আমি তোমাদের সাথে ক্লিয়ার করি, এটা হচ্ছে তোমার ট্রানজিস্টর। ঠিক আছে। ট্রানজিস্টর কি করে? তোমার বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, হাইকে লো করে, লোকে হাই করে, এই টাইপের বিদ্যুৎ প্রবাহটা নিয়ন্ত্রণ করে ট্রানজিস্টর। আর ট্রানজিস্টরের 3টি কানেকশন রয়েছে। ঠিক আছে। বেজ আবার কি করে, যে কোনো সত্য বা মিথ্যা নির্ণয় করতে পারে। ঠিক আছে। জিরো হলো কি সত্য বা তোমার লো ভোল্টেজ, আর হাই হাই বলতে কি ওয়ানকে বোঝায়। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আরো আরো বিষয়গুলো আমরা দেখব। আমি তোমাদের পড়াইতেছি মাহবুব রহমান স্যারের বই থেকে। আমি তোমাদের অলরেডি এর একটা পিডিএফ দিয়েছি, অনলাইনে হয়তো পেয়েছো তোমরা, এর আগের ক্লাসে আমি যুক্ত করেছি। তোমরা যদি না পেয়ে থাকো সেটা সেখান থেকে নিয়ে নাও। তোমাদের মোবাইল রয়েছে, এক্সঅর গেট রয়েছে, এক্সনর গেট রয়েছে, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, ইনকোডার, ডিকোডার, এগুলো রয়েছে, ফ্লিপ ফ্লপ রয়েছে। তো আমি এগুলো তোমাদেরকে খুব সহজভাবে বাস্তবায়ন করে দেখাবো। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো। এবং ক্লাসগুলো কেমন হচ্ছে তোমরা আগে দেখো। ঠিক আছে। আর এটি হচ্ছে একটি কোর্সের পার্ট। ঠিক আছে। আমি যে কোর্সটি রান করতেছি, বিশেষ করে তোমাদের 2025 সালে যারা পরীক্ষিত তাদের জন্য, তারই অংশ হিসেবে আমার এই ক্লাসগুলো নিতেছি। যদি ক্লাসগুলো তোমার ভালো লাগে এবং যদি এই ক্লাসগুলো থেকে কিছু শিখতে পারো, তাহলে অবশ্যই আমার এই কোর্সটিতে ভর্তি হবে। তো কোর্স ফি এবং আমার তোমার অ্যাড্রেস বা মোবাইল নাম্বার আর তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নক করতে পারো হোয়াটসঅ্যাপে। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আচ্ছা, আমি যেমনটা বলছিলাম যে তোমার বিভিন্ন ধরনের গেট নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি এখন। তো
তো এখানে তোমার এই আমি যে পেজটা প্রথম পেজটা দিয়েছি এখানে ট্রানজিস্টরের সংজ্ঞাটা দেওয়া আছে, যে ট্রানজিস্টর তোমার কি বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে, হাই কি লো ভোল্টেজে রূপান্তর করে, আবার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে রূপান্তর করে। ঠিক আছে, এটা ট্রানজিস্টর। ট্রানজিস্টরের তিনটা তোমার কি কানেকশন রয়েছে, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। আর এই তোমার এই যে এটা মাহবুব রহমান স্যারের বই, এই বইটা তোমার পিডিএফ আমি তোমাদের দিয়েছি, অনলাইনে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নেবে। এখান থেকে হয়তো দূর থেকে একটু দেখা যাচ্ছে, এই জন্য ছোট দেখাচ্ছে, তোমাদের মোবাইলে একবারে সুন্দর ক্লিয়ারলি বই যেমন দেখো স্পষ্ট করে দেখতে পারবে। আর আমি বেশ কিছু লাইন এখান থেকে দাগিয়ে দিয়েছি, তোমরা যদি মোবাইলে খুলে দেখো দেখবে যে খুব সুন্দর করে দেখা যাচ্ছে এখানে, যদি একটু দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো কোনগুলো লাইন তোমাদের বেশি পড়তে হবে আমি অলরেডি তোমাদের দাগিয়েছি। তো কয়েকটা লাইন আমি তোমাদের এখান থেকে বলি। দেখো, লজিক গেট হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর মূল ভিত্তি। ঠিক আছে, তারপর আর কি দাগিয়ে রেখেছি, যে বিভিন্ন ট্রানজিস্টর দিয়ে তৈরি করা হয় লজিক গেট। এখন যদি তোমাকে বলা হয় যে কি দিয়ে তোমার ট্রানজিস্টর তৈরি করা হয়, না সরি লজিক গেট তৈরি করা হয়, ঠিক আছে, তুমি বলবা যে ট্রানজিস্টর দিয়ে লজিক গেট তৈরি করা হয়। ঠিক আছে, আচ্ছা, আরো বেশ কিছু বিষয় এখানে আলোচনা করা আছে, তোমরা একটু রিডিং করে নেবা, এখানে অতটা গুরুত্বপূর্ণ কিছু নেই। হ্যাঁ, তোমরা এগুলো নিজেরাই পড়তে পারবে, যেগুলো তোমাদের জন্য কঠিন হবে সে টপিকগুলো আমি আলোচনা করব, যাতে তোমরা সহজে সেগুলো বুঝতে পারো। ওকে, আচ্ছা, আমি এখানে আন্ডারলাইন করে রেখে দিয়েছি, তোমরা একটু পড়ে নেবা, জাস্ট এমসিকিউর জন্য, এখানে জটিল কিছু নেই। এখন সব যদি আমি লাইন বাই লাইন পড়াই তাহলে আমার কিন্তু একেবারে সময় শেষ হয়ে যাবে, তবু আসল জিনিসগুলো যেগুলো সেগুলো আমি বুঝাতে পারবো না। বুঝতে পেরেছো? আচ্ছা, এই দেখো এখানে লেখা আছে কি, যে ট্রানজিস্টর কোথায় ব্যবহার করা হয় কম্পিউটারের। দেখো, মনে করো কম্পিউটার, আমি একটু নোট করে রেখেছি একজন বইয়েতে এটা আর কি। তো কম্পিউটার প্রসেসরে আমরা কি ব্যবহার করি, যে ট্রানজিস্টর ব্যবহার করি, র্যামে ব্যবহার করি, আইসিতে ব্যবহার করি, মাদারবোর্ডে ব্যবহার করি, মেমোরিতে। ঠিক আছে, ক্যামেরা, ডিজিটাল ঘড়ি, এগুলোতে আমরা ট্রানজিস্টর ব্যবহার করি। ট্রানজিস্টর মানেই তো হচ্ছে কি, যে লজিক গেটস, বিভিন্ন ধরনের গেটস, এন্ড গেট, অর গেটস, নট গেটস, এগুলা আমরা এই ধরনের সার্কিটগুলোতে ব্যবহার করে থাকি। জাস্ট আমি এখানে একটা রিমাইন্ডার দিয়েছি, তোমাদের একটু দেখে নিবে। ঠিক আছে, আমি কিন্তু এভাবেই সুন্দর করে প্রতিটা লাইন বাই লাইন চেষ্টা করবো বোঝানোর জন্য, বিশেষ করে যেটা তোমাদের জন্য কঠিন হবে সেটা আমি ইজি করে তোমাদের দেখিয়ে দেবো। আর যদি মনে করো ট্রানজিস্টর দেখতে কেমন হয় বাস্তবে, তাহলে আমি তোমাদের দেখাই। এখানে একটা চিত্র ছিল, চিত্রটা কোথায় গেল? আচ্ছা, ওয়েট বিট, এইটা নাও, এটা নাও, দেখাই দিচ্ছি গেটের চিত্রটা, আমি এখানে রেখেছিলাম, যাই হোক এখানে হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে যেটা বলতেছিলাম, দেখো এই যে দেখো, এটা হলো ট্রানজিস্টর, তোমরা হয়তো বাস্তবে অনেকেই দেখেছো, বুঝতে পারতেছো? এটা হচ্ছে ট্রানজিস্টর। এই তিনটা কি থাকে, কানেকশন থাকে। একটা হচ্ছে কি, ইতে এমিটার, ঠিক আছে, এমিটার, বিতে বেস, আর এটা হচ্ছে কি কালেক্টর। ঠিক আছে, তো ডিটেলস আমাদের জানার দরকার নেই, আমরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তাম তাহলে এর ফাংশন আরো ডিটেলস জেনে এটা আমরা অনেক কিছু করতাম। ঠিক আছে, যেহেতু আমাদের এটা চেনার প্রয়োজন আছে আর অল্প একটু জানার প্রয়োজন আছে, এই জন্য আমি তোমাদের চিত্রটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে কি তোমার ট্রানজিস্টর। ঠিক আছে, বিভিন্ন ধরনের ট্রানজিস্টর আছে, তোমরা বড় হয়ে বড় ক্লাসে ইনশাল্লাহ ডিটেলস পড়ে নিবা। ওকে, তো আমাদের আলোচনায় চলে যাব। এখন দেখো যে লজিক গেটস এর আলোচনায় চলে এসেছি, তোমাদের এটার পিডিএফ আমি অলরেডি দিয়েছি, দেখে নিবা, ডাউনলোড করে নিবা। ঠিক আছে, নিজের মোবাইলে দেখে সুন্দর করে পড়ে নিতে পারো। দেখো, এখান থেকে অনেকগুলো লাইনস কিন্তু দাগানো আছে, শুধু আমি যেটা ইম্পর্টেন্ট হয়তো সেই লাইনটা একটু বলে দেবো তোমাদেরকে। তোমরা যে কোনো একটা সংজ্ঞা পড়তে পারো, এখানে কিন্তু 3-4টা সংজ্ঞা দেওয়া আছে লজিক গেট কাকে বলে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা সংজ্ঞা তোমাদের বলি, যে সব ইলেকট্রনিক্স সার্কিট, দেখো, যেসব ইলেকট্রনিক্স সার্কিট যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে। যুক্তিভিত্তিক সংকেত, ঠিক আছে, মানে কি, যে সত্য না মিথ্যা এ ধরনের, বা বিদ্যুৎ প্রবাহিত হবে কি হবে না এ ধরনের প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাকে তোমার কি বলে, যে সেসব সার্কিটকে লজিক গেট বলা হয়। লজিক গেট বলা হয়, বুঝতে পেরেছো? আরো অনেক সংজ্ঞা রয়েছে এখানে। দেখো, প্রথম লাইনটা যদি বলি তোমাকে, লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট, ঠিক আছে, যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং শুধুমাত্র কি করে, একটি কিন্তু ইনপুট আউটপুট দেয়। ঠিক আছে, একটি আউটপুট দেয়, অনেকগুলো ইনপুট গ্রহণ করবে, অনেকগুলো ইনপুট গ্রহণ করে শুধুমাত্র একটা আউটপুট দিয়ে তোমাকে বুঝিয়ে দিবে যে তুমি কি দিতে চেয়েছিলে আর তুমি কি পেয়েছো। ঠিক আছে, যদি 4টা ইনপুট নেয় হয়তো 2টা আউটপুট দেবে, এই টাইপের একটা কিছু, অনেকগুলো ইনপুট নেবে। তো সংজ্ঞা অনেকগুলো রয়েছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, আমি কিন্তু সুন্দর করে বইটা তোমাদের দিয়ে দিয়েছি। লজিক গেটের ইনপুট 0 বা প্লাস 5 ভোল্ট প্রয়োগ করা হয় এবং আউটপুট তারের যে ভোল্টেজ পাওয়া যায় তা হলো 0 বা 1 নির্দেশ করে, অর্থাৎ 0। ঠিক আছে, 0-র জন্য 0 আউটপুট পাওয়া যাবে। আর যদি 5 ভোল্ট বলতে তোমার 1 বুঝায়, ঠিক আছে, লজিক 1, 5 ভোল্ট বলতে লজিক 1, 5 ভোল্ট বলতে লজিক 1, আর তোমার 0 ভোল্ট বলতে লজিক 0 বুঝায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা যারা ক্লাসটি দেখতেছো প্লিজ এটা শেয়ার করে দাও।
হ্যাঁ, শেয়ার করে দাও, তাহলে আমার উপকার হবে আর তোমাদের উপকার হবে। ঠিক আছে, তোমাদের যারা ফ্রেন্ডস রয়েছে, যারা রিলেটিভস রয়েছে, তারা দেখতে পাবে এবং অনেক কিছু শিখতে পারবে, এবং পরীক্ষার আইসিটি পরীক্ষার পূর্বরাত পর্যন্ত আমার সাথে তোমরা রিভাইজ দিতে পারো ক্লাসগুলা। ঠিক আছে, অনেক জটিল টপিকগুলো কিন্তু আমি ডিটেলসে খুব সুন্দর করে সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। সেই সাথে সাথে তোমরা কি করতে পারো, ইংরেজিটাও দেখতে পারো। ইংরেজি সেকেন্ড পার্ট আমি তোমাদের দেখাবো ইনশাল্লাহ। গত দিনের ক্লাসগুলো তোমরা কিন্তু অবজার্ভ করতে পারো যে আমি কিভাবে দেখিয়েছি বা কিভাবে অনুসরণ করতেছি, ফাইলগুলো তোমরা ঠিক মতো পাচ্ছ কিনা। ঠিক আছে, 2-1 দিনের ভিতরে আরো ফাইলগুলো ভালোভাবে তোমাদের আমি সাজিয়ে দিয়ে দেবো। ওকে, এবার চলো লজিক গেটের প্রকারভেদ। আমরা তো জানলাম লজিক গেট কি করে, বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এটা এক ধরনের সার্কিট যা তোমার যুক্তিভিত্তিক সংকেত নিয়ন্ত্রণ করে, যুক্তিভিত্তিক সংকেত তোমার কি করে নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, এখন চলে আসো লজিক গেটের প্রকারভেদ। হ্যাঁ, লজিক গেটের প্রকারভেদ দেখো, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, সুন্দর করে চিত্র দিয়ে দেওয়া আছে এখানে। এর প্রকারভেদটা আমরা আগে দেখে নেই। দেখো লজিক গেট, ঠিক আছে, লজিক গেট মূলত এক ধরনের সার্কিট যা বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে, বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করে, বা সত্য মিথ্যা তোমার কোনগুলা সেগুলা তোমার জানিয়ে দিতে পারে, বা বিদ্যুৎ প্রবাহিত হবে কি হবে না সেটা বলে দিতে পারে। তো দেখো লজিক গেট প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে কি যৌগিক গেট। খেয়াল করেছি আশা করি যে একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে তোমার যৌগিক গেট। তো মৌলিক গেট কত প্রকার দেখো, যে এন্ড গেট, ওয়ার গেট আর নট গেট। ঠিক আছে, এন্ড গেট, ওয়ার গেট, নট গেট, এটা হচ্ছে তোমার মৌলিক গেট। আর যৌগিক গেট হচ্ছে তোমার তিনটি। তো যৌগিক না সরি, এখানে দেখো প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে কি বিশেষ গেট। তো যৌগিক গেট প্রধানত হচ্ছে তোমার দেখো যে সার্বজনীন আর হচ্ছে বিশেষ গেট। আর আবার সার্বজনীনকে ভাগ করা হয়েছে তোমার দুই ভাগে। ঠিক আছে, সার্বজনীনকে ভাগ করা হয়েছে তোমার দুই ভাগে। এবার দেখো যে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। ওকে, আর বিশেষ গেট দেখো, বিশেষ গেট হচ্ছে আবার দুই প্রকার, এটা এক্সঅর গেট আর হচ্ছে এক্সনর গেট। আমরা আজ চেষ্টা করব আলোচনা করার জন্য যে সব যে গেটগুলো রয়েছে সবগুলো আলোচনা করার চেষ্টা করব, তবে দেখা যাক কতটুকু আমরা যেতে পারি। ঠিক আছে, আমরা শুরু করব তোমার কি এন্ড গেট থেকে শুরু করব, বুঝতে পেরেছো? আচ্ছা, তো মৌলিক গেট কাকে বলে একটু সংজ্ঞাটা দেখে নাও তোমরা। ঠিক আছে, আমি এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো আমি পড়তেছি, তোমরা একটু শোনো খালি। যেসব গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করা যায়। মৌলিক অপারেশন, বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন কি রয়েছে, যে এন্ড অপারেশন রয়েছে, ওয়ার অপারেশন রয়েছে, তারপরে নট অপারেশন রয়েছে। ঠিক আছে, মৌলিক অপারেশনগুলো কি করা যায়, যে সকল গেট দ্বারা বুলিয়ান অ্যালজেব্রার আমরা যে ওয়ার অপারেশন পড়েছি এগুলো বাস্তবায়ন করা যায়, বাস্তবে বিভিন্ন দেখানো যায়, কোনটা বাদ জ্বলছে কোনটা জ্বলছে না এগুলো দেখানো যায়, সেটাই হচ্ছে তোমার কি মৌলিক গেট। ঠিক আছে, আচ্ছা মৌলিক গেটগুলো আমরা দেখে আসলাম যে ওয়ার গেট, এন্ড গেট আর একটা হচ্ছে তোমার নট গেট। তো কি করে দেখো এখানে কি করে, কাজটা কি করে। তো ওয়ার গেট যৌক্তিক যোগের কাজ করে, আমরা যোগের কাজ দেখে আসলাম না। যোগ, ওয়ার মানে কি আমরা পড়েছি যে ওয়ার মানে যোগ, তাই না, যে 0 + 0 = 0। ঠিক আছে, 0 + 1 = কত 1, আর 1 + 0 = 1, আর একটা হচ্ছে কি 1 + 1 = হচ্ছে কত 1। অর্থাৎ ওয়ার গেটের কাজ এখনই দেখে নাও, যে কোনো একটি 1 হলে 1 উত্তর, যে কোনো একটি 1 হলে তোমরা নোট করে নিতে পারো যে কোনো একটি 1 ইনপুট যদি যে কোনো একটি 1 হয় তাহলে আউটপুট হবে 1। এটা 3 স্টারের নোট। ঠিক আছে, অন্যথায় সবগুলো 0 হবে। এখানে 0 থাক বা যাই থাক অন্য কিছু বিবেচনা না, আমরা 0 দিয়ে দিব। কিন্তু তুমি যদি একটা 1 পাও উভয় পাশে, তাহলে তুমি কি দিবা, যে তোমার 1 দিয়ে দিবা। অর্থাৎ এটাও সত্য এটাও সত্য, এই জন্য সত্য, সত্য প্লাস মিথ্যা সত্য, বা এখানে হাই ভোল্টেজ 1 দ্বারা হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ বোঝানো হয়েছে। ওকে, এটা চলে গেল আমাদের কি ওয়ার গেট চলে গেল। ঠিক আছে, এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ। আর তোমরা যারা তোমার ডিজিটাল ডিভাইসে খুব ভালো করতে চাও, আমি শুরু করতেছি আলোচনা, জাস্ট আলোচনা বিগিনিং। তো এখন থেকে যারা ভালো করে দেখবে যে 5 থেকে 6 দিনের ভেতরে তুমি তোমার ডিজিটাল ডিভাইস তোমার কাছে অনেক সহজ হয়ে গেছে। তবে আমি যেভাবে বলবো, যে ডিরেকশনে বলবো, যে কাজগুলো দেবো, তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে হবে। আমি যেমন গতদিন 5টি অঙ্ক করিয়েছি, আমি কিন্তু একদিনে 10টা বা 15টা অঙ্ক করাতে পারতাম। ঠিক আছে, আমি কিন্তু একদিনে 10টা বা 15টা অঙ্ক করাতে পারতাম। কেন করাইনি, যে তোমাদেরকে ধীরে ধীরে নিয়ে যাব। ঠিক আছে, একদিনে সব পড়িয়ে দেবো না, একটু একটু করে নিয়ে যাব, যাতে তোমাদের ব্রেনে সেই জায়গাটা করে নেয়। যে অঙ্কটা করাবো 5টা, সেই 5টা অঙ্ক আজকে জায়গা করে নিল, কালকে জায়গা করে নিল, এইভাবে ধীরে ধীরে কিন্তু আমি পড়াবো। এমন নয় যে আমি একদিনে 2 ঘন্টার ক্লাস নিয়ে ডিজিটাল ডিভাইস একদিনে শেষ করে দিলাম, আমি এই প্রসেসে করব না। আমি অল্প অল্প করে দেখাবো এবং বিভিন্ন জায়গা থেকে দেখাবো, যাতে তোমাদের মেমোরিতে সেই টপিকগুলা খুব পাকাপোক্তভাবে গেঁথে যায়। ঠিক আছে, আমি সেইভাবে চেষ্টা করতেছি। তো ডিজিটাল ডিভাইস নিয়ে ভয়ের কিছু নেই, তোমাদের বেশিরভাগই দেখতেছি আমি যাদেরকে এর আগে পড়িয়েছি তারা বলে স্যার আমরা এই চ্যাপ্টারটা ওভারলুক করব, আমরা করব না। আমি বলি আমি এটাই করাবো। ঠিক আছে, আমি এই চ্যাপ্টারটা তোমাদের অবশ্যই করাবো, এটা বাদে অন্যগুলো তখন দেখা যাবে।
কেন করাই বা কেন এইভাবে বলতে পারি তাহলে তোমরা বুঝতে পারতেছো, যে যদি ভালো করে দেখো আমার ডিরেকশনটা মানো অবশ্যই ভালো করতে পারবে। আচ্ছা, যৌক্তিক গুণের জন্য দেখো, যৌক্তিক গুণ খেয়াল করো, তাহলে আমরা কি জানি যে 0 ইন্টু 0 সমান কত হবে? 0 হবে, ঠিক আছে। আবার দেখো 0 ইন্টু 1 সমান সমান কত? 0। আবার 1 ইন্টু 0 সমান সমান কত হবে? 0 হবে। আবার দেখো 1 ইন্টু 1 সমান সমান কত? 1। আশা করি বুঝতে পেরেছো যে এখানে কি নোট করবা। এখানে 3 স্টার একটা নোট বলে দেই, যে তোমার যে কোনো একটি 0 হলে 0, ইনপুটের যে কোনো ইনপুটের, এখানে ইনপুট কয়টা থাকবে বলো? 3টা 4টা 5টা যাই থাকুক, এখানে আরো 0 থাকুক, এখানে যতগুলাই থাকুক, যে কোনো একটা যদি 0 তুমি পেয়ে যাও, ঠিক আছে, যে কোনো একটা 0 পেয়ে যাও, তাহলে তুমি দেখবা যে আউটপুট 0। 3 স্টারের নোট, আশা করি তোমরা এটা লিখেছো। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে যৌক্তিক যোগ অপারেশন, এটা হচ্ছে যৌক্তিক যোগ অপারেশন, এটা হচ্ছে যৌক্তিক গুণ অপারেশন, ঠিক আছে। আর একটা হচ্ছে যৌক্তিক পূরকের অপারেশন, ঠিক আছে। এটা কিন্তু তোমার ট্রুথ টেবল টাইপের মনে করো, এটা কিন্তু ট্রুথ টেবল, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মনে রাখতেই হবে আমাদের। আমরা যদি ভালো করতে চাই তাহলে এটা আমাদের মনে রাখতেই হবে। আচ্ছা, এবার দেখো, এবার কি আসছে? নট গেট। নট গেট মানে যৌক্তিক পূরকের জন্য, ঠিক আছে। এখন ধরো ইনপুট আমরা এরকম দিলাম যে এ, আর একটা হচ্ছে এ নট। এখন ধরো এখানে কিন্তু ইনপুট একটাই, নট গেটের ইনপুট কিন্তু একটা, ঠিক আছে। আর তোমার এই যে ওয়ার গেট, তারপর এন্ড গেটের ইনপুট মানে তোমার অনেক হতে পারে, একাধিক হতে পারে, ঠিক আছে, 2 বা ততোধিক হতে পারে। বুঝতে পেরেছো? আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো যে নট গেটের ইনপুট একটা। তাহলে দেখো এটা কিভাবে কাজ করবে। 0 যদি হয় তাহলে এ নট সমান কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, বিপরীতকরণ, ঠিক আছে, হলো। আচ্ছা, আবার তোমার যদি ইনপুট 1 হয়, ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট কি হবে? 0 হয়ে যাবে। জাস্ট অপোজিট বা বিপরীত বা পূরক বলতে পারো বা নট বলতে পারো, অনেক কিছু ভাবেই আমরা কথাটা প্রকাশ করতে পারি। ওকে, তো চলে গেল আমাদের কি, যে তোমার মৌলিক গেটের প্রাথমিক একটা আলোচনা গেল, বা প্রাথমিক মৌলিক গেটগুলো কি কাজ করবে সে কাজগুলো কিন্তু আমি ফাংশনে বলে দিয়েছি, ঠিক আছে। এটা কিন্তু কাজে দিবে অনেক আমাদের ভবিষ্যতে, যখন আমরা আর একটু এগিয়ে যাব। চলো আমরা একটু এগিয়ে যাই। আচ্ছা, এখানে খেয়াল করো, ঠিক আছে। দেখো এই যে ন্যান্ড গেট, এগুলো কি তোমার? এগুলো সব যৌগিক গেট, ঠিক আছে। এগুলো সব যৌগিক গেট। আমরা মৌলিক গেট দ্বারা কিন্তু যৌগিক গেট তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে মৌলিক গেটের সমন্বয়ে আমরা যৌগিক গেট তৈরি করতে পারি। সংজ্ঞা কিছু বলার দরকার নেই, মৌলিক গেটের সমন্বয়ে আমরা বিভিন্ন ধরনের যে যৌগিক গেটগুলো রয়েছে সেগুলো ডিজাইন করতে পারি। ওকে, তো দেখো তাহলে ন্যান্ড গেট কি দ্বারা তৈরি? ঠিক আছে, অ্যান্ড গেট আর নট গেট দ্বারা তৈরি। বুঝতে পেরেছো যে তোমার অ্যান্ড গেট আর নট গেট দ্বারা তৈরি। তারপরে নর গেট, এটা একটা যৌগিক গেট, কি দ্বারা তৈরি? ওয়ার গেট আর নট গেট, ঠিক আছে। এক্সঅর গেট কি দ্বারা তৈরি? দেখো ওয়ার, অ্যান্ড কিংবা নট গেট দিয়ে তৈরি, এই তিনটা দ্বারা আমরা তৈরি করতে পারি। আর এক্স নর গেট কি দ্বারা তৈরি? এক্সঅর গেটের সাথে নট গেট মিলিয়ে দিলে তৈরি হয়ে যাবে তোমার এক্স নর গেট, মানে এর সাথে শুধু নট দিয়ে দিব আমরা, এই তিনটার সাথে সব শেষে আমরা একটা নট দিয়ে দিব, দেখবো যে আমাদের এক্স নর গেট তৈরি হয়ে গেছে। আচ্ছা, তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। যদি এইটুকু বুঝতে না পারো, আমরা এই কথাগুলো আমরা বারবার আলোচনা করব, রিভাইজ হয়ে যাবে। নেক্সট টাইম আরো কথা আছে এই সম্পর্কে। তো আজকে আমি যতগুলো কথা বললাম, যদি কোনো একটা কথা বুঝতে না পারো, নেক্সট টাইম এ নিয়ে আরো অনেক কথা হবে, ঠিক আছে। তখন আমরা আশা করি তোমরা শিখে যাবে। চলো, তো আমরা মৌলিক গেট নিয়ে একটু আলোচনা করে নিই, ঠিক আছে। তোমরা কিন্তু একবারে শুরুতে আছো, এট দ্য বিগিনিং। তো তোমরা যারা মনে করছো যে আমি আইসিটি, তোমার বিশেষ করে ডিজিটাল ডিভাইসটা আমি 6 থেকে 7 দিনের ভিতরে রিভাইজ দেবো, খুব ভালো করে রিভাইজ দেবো, এবং আমার বেসটা তৈরি করব, যে বেস থেকে আমি তোমার ফাইনাল যে কোশ্চিন রয়েছে সেখান থেকে উত্তর করবো। আমাকে যে ধরনের প্রশ্ন দেওয়া হোক, আমার যদি বেস থাকে, বেসটা ভালো থাকে, তাহলে তুমি কিন্তু উত্তর করতে পারবা, ঠিক আছে। আমি তোমাদের বেসটা তৈরি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এই কয়েকদিনে 6-7 দিনে বেসটা তৈরি করে দেবো, এবং তোমাদের কিছু একটু প্র্যাকটিস দেবো। একটু প্র্যাকটিস করো, নিজে থেকে একটু না দেখে করো। আমি একটা বারবার কথা বলি এখানে, যে তুমি যদি ভালো করতে চাও, তুমি একটা অঙ্ক একবার দেখে করবে, আর 2বার না দেখে করবে, ঠিক আছে। সারা বছর তো ঘুরে বেরিয়েছো, মানে এই একটা মাস একটু চেষ্টা করে দেখো, যে একটু নিজেকে কি করো, বাক্সবন্দি করে ফেলো, ঠিক আছে, দিয়ে চেষ্টা করো। আমি বলতেছি, বিদ্যুৎ চলে গেল, যাই হোক একটু ঝামেলা হয়ে যাবে হয়তো, মানে ইউপিএস দিয়ে চলতেছে পিসিটা এখন। তো আলোচনা যেখান থেকে শেষ হবে, নেক্সট টাইম আমি আবার ইনশাল্লাহ ওখান থেকে শুরু করব, ঠিক আছে। যে কোনো মুহূর্তে পাওয়ার চলে যেতে পারে, মানে ইউপিএস বন্ধ হয়ে যেতে পারে।
তো যাই হোক, আমি যেখান থেকে শেষ করবো সেখান থেকে আবার শুরু করবো আলোচনা, যদি অফলাইনে চলে যাই। আর যে কথা বলছিলাম যে তোমরা এই একটা মাস পড়ো, ঠিক আছে, বাইরে তাকানোর কোনো দরকার নাই। তুমি আগামী দিনগুলোতে কেমন থাকবে, ঠিক আছে, এটা নির্ভর করতেছে তোমার পরীক্ষার ফাইনাল এক্সামের ওপর, এক মাসের ওপর, বুঝতে পেরেছো? আর তুমি অতীতে ঘুরে বেরিয়েছো সেটা কোনো বিষয় নাই, তুমি যদি এখন একটা ভালো কিছু করে দেখিয়ে দাও তোমার অতীত কেউ মনে রাখবে না, ঠিক আছে? তো আশা করি তোমরা আমার এই ক্লাসগুলো রেগুলার দেখতে থাকো, আমি যেভাবে দিক নির্দেশনা দেই সেভাবে তোমরা পড়তে থাকো। ওকে, দেখো যোগী গেট চলে গেল, ওয়ার গেট। তো আমরা আগে এন্ড গেট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমরা আগে এন্ড গেট নিয়ে একটু আলোচনা করে নেব, ওয়ার গেটটা পরে আলোচনা করব, বুঝতে পেরেছো? দেখো, যারা একেবারেই বুঝো না তারা কিন্তু শুরু করতে পারো, বিসমিল্লাহ বলে শুরু করতে পারো। আমরা এখান থেকে শুরু করতেছি। দেখো, বুলিয়ান অ্যালজেব্রার গুণনের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলা হয়, ঠিক আছে? আমরা গুণ করে আসলাম না, ওই চারটা অপারেশন কে করবে? এই অ্যান্ড গেট করে দেবে, যে 0 × 0, 0 × 1, 1 × 0, 1 × 1, এই অপারেশনটা কে করে দেবে, কে ইমপ্লিমেন্টেশন করে দেবে? আমাদের এই অ্যান্ড গেটটা আমাদেরকে এটা হেল্প করবে সম্পাদন করতে, ঠিক আছে? আচ্ছা, এটা সংজ্ঞা চলে গেল, বুঝতে পেরেছো? তো আমি প্রথমে একটু খালি দেখাবো, একটু রিডিংটা পড়ে দেখাবো, কারণ এই রিডিং এর আদলে অন্যান্য গেটগুলো আলোচনা করা হয়েছে। দেখো, খেয়াল করো। আচ্ছা, আমি বলতেছি, দেখো, এই গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে, ঠিক আছে? এই গেটে, এই দেখো, এটা হচ্ছে কি প্রতীক, এন্ড গেটের প্রতীক এটা। এখানে তুমি যদি মনে করো যে আরো একটা দিব, এখানে সি দিব, বা মনে করো যে এ বি সি, দেখতে পাচ্ছ যে এ বি সি তিনটা ইনপুট হয়ে যেতে পারে, ইচ্ছা মতো চারটা দিতে পারো, এ বি সি ডি দিতে পারো, কথাটা এটা। তাহলে এই গেটে 2 বা 2 এর অধিক ইনপুট থাকে ও একটি মাত্র আউটপুট থাকে। এই যে আউটপুট দেখো কি, এখানে যদি 0 যায়, এখানে 1 যায়, তাহলে এখানে একটা সামথিং কিছু হবে, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কি হবে, এ সমান 0 বসাও, এ সমান 0 বসাও, আর বি সমান কত, 1 গেছে, তাহলে কি হবে, 0 আর 1 গুণ করলে 0 হয়, এটা আমরা জানি। তাহলে কয়টা আউটপুট পেয়েছো? তাহলে আমি যে লাইনটা তোমাদের বলে দিলাম যে তোমার কি হবে, যে একটাই আউটপুট হবে, ঠিক আছে? সবগুলো থাকবে কিন্তু একটি মাত্র আউটপুট থাকবে, কথাটার অর্থ এটা, বুঝতে পেরেছো? আচ্ছা, আমি আরো ডিটেলসে বলে দেবো তোমাদের, একটু ওয়েট করো, জাস্ট আমি একটু রিডিংটা পড়ে প্রথম অংশটুকু একটু দেখে দিই। দেখো, সরি, আমাদের ইউপিএস সিগন্যাল দিতেছে, যে কোনো মুহূর্তে অফ হয়ে যাবে। তো আমি এই অ্যান্ড গেট থেকে আলোচনাটা শুরু করবো নেক্সট টাইম। তো আশা করি তোমরা আমার আলোচনাটা অবশ্যই দেখবে। কিছুক্ষণ পরেই আমি আলোচনার, যখন আমার বিদ্যুৎ চলে আসবে, আমি আবার লাইভে এসে এটা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সকলেই ভালো থাকো, আর দেখা যাক কতক্ষণ চলে, বিদ্যুৎ কতক্ষণ চলে। হ্যাঁ, তো যাই হোক, যদি অফ হয়ে যায় কিছু মনে করবে না, আমি আবার শুরু করবো। হ্যাঁ, দেখো, যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে, অর্থাৎ 0 হলে আউটপুট কি হবে, যে তোমার মিথ্যা হবে। মানে যে কোনো একটি 0 বললো না, যে কোনো একটি 0 হলে, ঠিক আছে, যে কোনো একটি 0, 0 × 1 সমান সমান কত, 0, 1 × 0 সমান সমান কত, 0, যে কোনো একটি 0 হলে আউটপুট 0 হবে, ঠিক আছে? সবগুলো সত্য হলে, মানে কি, এটাও সত্য, এও সত্য, আর এখানে যদি বি থাকে, বিও সত্য, তাহলে কি হবে, উত্তর হবে তোমার কি, 1 হবে, যদি সবগুলোই সত্য হয়, ঠিক আছে? তো আমি আলোচনা আরো করব, আরো ডিটেলস আলোচনা করব। ওকে, তো ঠিক আছে, আমি ক্লাসটা এখানে অফ করতেছি, আমার কম্পিউটারটা একটু অফ করতে হবে। সকলে ভালো থাকো, আমি কারেন্ট আসলে আবার লাইভ আসবো ইনশাল্লাহ। ওয়েট এ বিট, দেখি কিছুক্ষণ চালিয়ে এটা হয় নাকি।